বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আজকে আমি মাছ চাষে নাইট্রেটের ভূমিকা নিয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি। নাইট্রেট কি? নাইট্রেট হলো একটি বর্ণহীন গন্ধহীন পদার্থ যা খালি চোখে দেখা যায় না। মাছ চাষের পুকুরগুলোতে মূলত নাইট্রেট কিট দিয়ে পরীক্ষা করে নাইট্রেটের পরিমাণ বুঝতে পারা যায়। মাছ চাষের জন্য আদর্শ মাত্রার নাইট্রেট হলো 0.25 ppm। এর চেয়ে বেশি হলে তা মাছের জন্য ক্ষতিকর কারণ হয়ে দাঁড়ায়। নাইট্রেট নিয়ে আলোচনার আগে জলজ বাস্তুতন্ত্রে নাইট্রোজেনের ভূমিকা নিয়ে একটু জেনে আসি। জলাশয়ে নাইট্রোজেন বিভিন্ন রূপে থাকে, যেমন নাইট্রাইট, নাইট্রেট, অ্যামোনিয়াম, মুক্ত অ্যামোনিয়া, জৈব নাইট্রোজেন এবং গ্যাসীয় নাইট্রোজেন। নাইট্রোজেনের এ সমস্ত রূপগুলি জলজ পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিভিন্ন প্রকার জৈব ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত গ্যাসগুলি পরস্পরের সাথে রূপান্তরিত হতে পারে। এগুলো আবার নাইট্রোজেন চক্রেরও একটি অংশ। আবার জলাশয়ে উপস্থিত ফাইটোপ্ল্যাঙ্কটন নাইট্রেট এবং অ্যামোনিয়াম রূপে নাইট্রোজেনকে তাদের শরীরবৃত্তীয় কাজের জন্য গ্রহণ করে, যা প্ল্যাঙ্কটন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মূলত মাছ খাদ্য খেলে এবং তা হজম প্রক্রিয়ার মাধ্যমে জলজ বাস্তুতন্ত্রে নাইট্রেটের প্রবেশ ঘটে। পরবর্তীতে অতিরিক্ত নাইট্রোজেন অ্যামোনিয়াতে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে তা টোটাল অ্যামোনিয়াম, নাইট্রোজেন, অ্যামোনিয়া ও নাইট্রেটে রূপান্তরিত হয়। প্রকৃতিগতভাবে কিছু ব্যাকটেরিয়া নাইট্রেটকে ভেঙে ও বিষাক্ত নাইট্রেটে পরিণত করে। এ পর্যায়ে অ্যামোনিয়ার পরিমাণ কমতে থাকলেও নাইট্রেটের পরিমাণ আবার বাড়তে থাকে এবং তা মাছ চাষের জন্য খুবই বিষাক্ত আকার ধারণ করে। চাষের পুকুরে নাইট্রেট বোঝার উপায়। নাইট্রেট ত্বকের উপরিভাগে জ্বালা পোড়ার সৃষ্টি করে এবং মাছের জন্য কিছু কিছু সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। মাছগুলো যখন বিরক্ত হয় তখন তারা কোনো কিছুর সাথে গা ঘষে হঠাৎ লাফিয়ে ওঠে বা পুকুরের উপরিভাগে এসে হঠাৎ লাফঝাপ শুরু করে। এই সমস্ত কারণগুলো আবার পরজীবীতে আক্রান্ত মাছের ক্ষেত্রেও দেখা যায়। তাই অভিজ্ঞ কোনো মৎস্যবিদ দ্বারা বা অভিজ্ঞ কোনো লোক দ্বারা আপনার খামার পরীক্ষাপূর্বক এটা নাইট্রেটের বিষাক্ততা নাকি পরজীবীজনিত সমস্যা তা নির্ণয় করা প্রয়োজন। নাইট্রেটের বিষাক্ততা এবং মাছের উপরে এর প্রভাব। মাছের রক্তের উপর নাইট্রেটের ক্ষতিকর প্রভাব রয়েছে। সাধারণত নাইট্রেট মাছের ফুলকা দিয়ে রক্তে প্রবেশ করে। নাইট্রেট রক্তে প্রবেশ করে রক্তের হিমোগ্লোবিন অণুতে অবস্থিত লৌহের ফেরাস অবস্থা থেকে ফেরিক অবস্থায় পরিবর্তিত হয়। এই অবস্থাকে মেথেগ্লোবিন বলে। মেথেগ্লোবিনের পরিমাণ রক্তে অবস্থিত হিমোগ্লোবিনের পরিমাণের 20% অধিক হলে রক্ত বাদামি বর্ণ ধারণ করে। নাইট্রেট গঠিত বিষের কারণে এই যে রোগ সংঘটিত হয়, এই রোগের নাম ব্রাউন ব্লাড ডিজিজ। এই ব্রাউন ব্লাড ডিজিজ হলে মাছ সহজে বৃদ্ধি পায় না, মাছ দুর্বল থাকে এবং দীর্ঘদিন যাবৎ এই রোগ হয়ে থাকলে তা মাছ চাষের জন্য অশানি সংকেত রূপে ধারণ করতে পারে। আবার মেথেগ্লোবিন অক্সিজেনের সাথে আবদ্ধ হয় না বিধায় এই রক্ত তখন অক্সিজেন সরবরাহ করতে পারে না, যার কারণে রক্তে অপর্যাপ্ত অক্সিজেনের কারণে মাছের যকৃতের অনেক ক্ষতি হয় এবং মাছ তীব্র শ্বাসকষ্টে ভোগে। ফলশ্রুতিতে অনেক সময় মাছ মারা যায়। নাইট্রেটজনিত সমস্যায় প্রতিরোধ এবং চিকিৎসা। নাইট্রেটজনিত ব্রাউন ব্লাড ডিজিজের সমস্যার ক্ষেত্রে আমরা সোডিয়াম ক্লোরাইড বা লবণ দিয়ে এর চিকিৎসা করতে পারি। সেই ক্ষেত্রে প্রতি শতাংশে 500 গ্রাম সোডিয়াম ক্লোরাইড বা লবণ আমরা 3 থেকে 6 ফিট পানির জন্য ব্যবহার করতে পারি। এটা কার্প জাতীয় এবং তেলাপিয়া মাছের জন্য প্রযোজ্য। ক্যাটফিশের মধ্যে শিঙের পুকুরে আমরা লবণ ব্যবহার না করে ক্যালসিয়াম ক্লোরাইড অথবা জিপসাম ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে জিপসামের ডোজ হবে 1 কেজি
প্রতি শতাংশ 3 থেকে 6 ফিট পানির জন্য। এখন বিভিন্ন স্বনামধন্য কোম্পানি আমাদের দেশে নাইট্রোব্যাক্টার এবং নাইট্রোসোমোনাস সমৃদ্ধ সয়েল এবং ওয়াটার প্রোবায়োটিক বাজারে নিয়ে এসেছে। আমরা এই ধরনের প্রোবায়োটিকগুলো দিয়ে আমরা খুব সহজেই নাইট্রেটের চিকিৎসা করতে পারি এবং তা খুবই কার্যকর এবং চমৎকার। মাসে আমরা 2 থেকে 3 বার এই ধরনের প্রোবায়োটিকগুলো ব্যবহার করে নাইট্রেট এর বিষাক্ততা কমাইতে পারি। পানি পরিবর্তন করেও নাইট্রেটের বিষাক্ততা কিছুটা কমানো যায়। যাদের খুবই বড় বড় মাছের খামার বা প্রকল্পগুলো রয়েছে যেখানে পানি পরিবর্তন করার সুযোগ নেই, সেই ক্ষেত্রে আমরা প্রোবায়োটিকের কয়েকটা ডোজ কমপ্লিট করলেই আশা করি নাইট্রেটজনিত বিষাক্ততা কমে যাবে। ধন্যবাদ সকলকে।